সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পারভেজ ইপিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওর টপিকটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সেই সাথে আপনার নতুন কোনো টপিক সম্পর্কে জানার আগ্রহ থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তবে আপনার কাছে আমার আজকে একটি বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনার পরিচিত এমন 5 জনকে আজকের ভিডিওটি শেয়ার করবেন যে 5 জন কোরিয়ান ভাষা শিখতে আগ্রহী। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব 696 নম্বর প্রশ্ন। আমরা গত পর্বের ভিডিওটি যারা দেখেছি তারা অলরেডি বুঝে গেছি যে এই প্রশ্নটার গুরুত্ব কতটা। তো আমরা আজকে বেশি না কথা বলে সোজা কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা আজকেও 2টা কোশ্চেনের সমাধান করব এবং খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের কোশ্চেন নম্বর হচ্ছে 696। আমরা প্রথমেই প্রশ্নটি ভালো করে বুঝব। আমি গত পর্বে বলেছিলাম আপনাদেরকে যে আমরা প্রশ্নটি যদি ভালোভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু সঠিক উত্তর করতে পারবো না। সো আমাকে এই মুহূর্তে প্রশ্নটি পাওয়ার সাথে সাথে বা প্রশ্নটি আপনার স্ক্রিনে আসার সাথে সাথেই আপনাকে যেটা করতে হবে, প্রথমে প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে নিতে হবে। লক্ষ্য করুন এখানে যে থাউমুন খিয়ং সাং নামদো অর্থাৎ পরবর্তী খিয়ং সাং নামদো জিওক এ এলাকাতে সালগো ইতনুন বাস করা ঐগুক ইন ক্ষুদ্র যা দুনরি অর্থাৎ বিদেশি শ্রমিকরা ইল হানুন কাজ করার সিগানুল জোসা হান খত ইমনিদা অর্থাৎ খসি ইমনিদা। তাহলে কাজের সময়ের লেখচিত্র দেওয়া আছে। তো ফিও এ তেহান চিত্র সম্পর্কে সলমিয়ং উরো মাতজি আনুন আলোচিত সঠিক নয় খসউল খরসিপসিও বিষয়টি বাছাই করুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই ধরনের কোশ্চেন পান, লক্ষ্য করবেন কোশ্চেনে এই ধরনের একটি দাগ দেওয়া থাকে। এই আনুন মানে হচ্ছে ভুল, অর্থাৎ মাতজি আনুন অর্থাৎ সঠিক নয়। তাহলে আমাদেরকে এই মুহূর্তে যে কোশ্চেনে যেটা বাছাই করতে হবে সেটা হচ্ছে ভুল বিষয়টি বাছাই করতে হবে। আমরা প্রশ্নটি পড়ার পর যে কাজটা করব, আমরা একটু লেখচিত্রটা আগে দেখে নিব। এখানে দেখেন একদিনের কাজের সময়, অর্থাৎ এই কাজ সম্পর্কে একটু বর্ণনা দেওয়া আছে। আমরা এই লেখচিত্র সম্পর্কে গতদিনেও একটু আলোচনা করেছিলাম। আপনি যদি গত পর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই প্রথম পর্বের ভিডিওটি দেখে আসবেন। এখানে লক্ষ্য করুন যে 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করে এরকম লোকের পার্সেন্টেজ হচ্ছে 21%, এবং 10টা থেকে 12টা কাজ করে এরকম লোকের পার্সেন্টেজ হচ্ছে 40.9% অর্থাৎ 41%, এবং 12 সিগান ইসাং 12 ঘন্টার ওপরে কাজ করা লোকের সংখ্যা হচ্ছে 29.6% অর্থাৎ 30%, এবং 8 ঘন্টার ইহা অর্থাৎ 8 ঘন্টার নিচে কাজ করে এরকম লোকের পার্সেন্টেজ হচ্ছে 8%। তাহলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু লেখচিত্রের বিষয়টি বুঝতে পারলাম। এখন আমাদের কাজ হবে, যেহেতু আমাদেরকে প্রশ্নে বলেছে যে ভুল বিষয়টি বাছাই করুন, তাই আমাদের এই মুহূর্তে কাজ হবে প্রশ্নের অপশনগুলো লক্ষ্য করা। আমরা যদি 1 নম্বর অপশনটি লক্ষ্য করি, দেখেন এখানে লেখা আছে হারুয়ে দৈনিক 10 সিগান অর্থাৎ ইয়ল সি গান ইসাং অর্থাৎ 10 ঘন্টার উপরে ইল হানুন বা ইরানুন কাজ করা সারামি কাজ করা মানুষ, এটা কি 70%, অর্থাৎ 10 ঘন্টার উপরে কাজ করা লোকের পার্সেন্টেজ হচ্ছে 70%। এখন এইটা সঠিক কি বেঠিক সেটা আপনাকে বাছাই করতে হবে। লক্ষ্য করুন এখানে আমরা পড়লাম যে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত কাজ করে এরকম লোকের পার্সেন্টেজ হচ্ছে 21% বা 22%, আর এখানে হচ্ছে 8 ঘন্টার নিচে কাজ করে এমন লোকের সংখ্যা হচ্ছে 8%, আর এখানে 12 ঘন্টা আর একটা হচ্ছে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা অর্থাৎ 10 ঘন্টার উপরে কাজ করে এরকম লোকের পার্সেন্ট হচ্ছে 30% বা 29% এবং 41% অর্থাৎ 70%। তার মানে আমাদের 1 নম্বর অপশনটি সঠিক। তারপর আমরা যদি 2 নম্বর অপশনে খেয়াল করি তাহলে দেখুন যে হারুয়ে দৈনিক ইয়াদল সিগান অর্থাৎ 8 ঘন্টা ইহারো
অর্থাৎ 8 ঘন্টার নিচে ইরুল হানুন কাজ করার সারামুন মানুষ 8%, অর্থাৎ 8% হচ্ছে 8 ঘন্টার নিচে কাজ করে এমন লোকের সংখ্যা। এই যে এখানে আমরা যেটা দেখলাম যে এটা হচ্ছে 8%, 8 ঘন্টার নিচে কাজ করে এমন লোকের সংখ্যা, অর্থাৎ এটাও সঠিক। আমরা এখন যদি 3 নম্বর অপশনটা খেয়াল করি তাহলে লক্ষ্য করুন এই এলাকার ক্ষুদ্রজা শ্রমিকরা বা শ্রমিক জুং শ্রমিকদের মধ্যে জল ফান অর্ধেক হারু দৈনিক 8 ঘন্টা কাজ করে, অর্থাৎ দৈনিক 8 ঘন্টা কাজ করে হচ্ছে এই এলাকার অর্ধেক লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে। আমরা কি এখানে দেখলাম যে 12 ঘন্টা এবং এটা হচ্ছে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা 40 আর 70%, আর এখানে বলতেছে যে অর্ধেক, এই যে ফান মানে হচ্ছে অর্ধেক, তাহলে অর্ধেক হলে তো 50% হতো, যে দৈনিক 8 ঘন্টা কাজ করে এরকম লোক হবে 50%, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 ঘন্টার অর্থাৎ এই যে এখানে আছে 8 থেকে 10 ঘন্টা এরকম লোকের সংখ্যা হচ্ছে 21%, আর 12 ঘন্টা এবং 10 ঘন্টা থেকে 12 ঘন্টা অর্থাৎ 8 ঘন্টার উপরে এই লোকের সংখ্যা হচ্ছে 70%। তাহলে আমাদের এই অপশনটি হচ্ছে ভুল, অর্থাৎ আমাদেরকে এখানে প্রশ্নে বলেছিল যে ভুল বিষয়টি বাছাই করুন, আমরা কিন্তু অলরেডি ভুল বিষয়টি পেয়ে গেছি। তারপর আমরা 4 নম্বর অপশনটি একটু দেখব যে খুন্দ্রজা জুং 30%, হারু ফান সাং ইলহামনিদা, অর্থাৎ এই এলাকায় 30% লোক অর্ধদিনের বেশি কাজ করে। লক্ষ্য করুন এই এলাকায় 30% লোক অর্ধদিনের বেশি, এই যে ইসাং মানে বেশি, ফান মানে অর্ধেক, তাহলে দৈনিক অর্ধদিনের বেশি কাজ করে 30% লোক। এটা কিন্তু সঠিক যে 30% লোক অর্ধদিনের বেশি কাজ করে, এই যে অর্থাৎ 12 ঘন্টার বেশি কাজ করে এরকম লোক সংখ্যা কত 30%। তাহলে আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে এই লেকচারটির পুরো বাংলা বুঝাই দিলাম। এরপরে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি প্রয়োজনে এই ভিডিওটি 2 বার দেখবেন, নয়তো 3 বার দেখবেন, তারপরে ভিডিওটি সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা নিয়ে যাবেন, কারণ এই ধরনের একটা কোশ্চিন আপনার পরীক্ষায় আসতে পারে। সো আমরা 696 এর কোশ্চিনের উত্তর পেয়ে গেলাম যে 3 নম্বর কোশ্চিনটা, আর অপশনের 3 নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখন আরেকটি কোশ্চিনের সমাধান করব, সেই কোশ্চিন নম্বরটা হচ্ছে 700 নম্বর। সম্মানিত ভিউয়ার্স, আমরা 700 নম্বর প্রশ্নটি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখুন যে আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে যে প্রথমে আমরা কোশ্চিনটা ভালো করে পড়ব, যে থামুন জিকজাং ইন্দুরি জুমালে হাগো সিফো হানুন ইরুল জোসাহান খস ইমনিদা, শ্রমিকরা ছুটির দিনে কি কাজ করতে চায় তার একটি লেখচিত্র। যে জিকজাং ইন্দুরি জুমালে খাজাং হাগো সিফো হানুন খসুল মসিমনিকা, অর্থাৎ ছুটির দিনে সব থেকে বেশি, যে খাজাং লেখাটা এখানে কেটে গেছে, তো সব থেকে বেশি করতে চাওয়া কাজ কোনটি। আমরা এই ধরনেরই একটি কোশ্চিনের অর্থাৎ এই ধরনেরই 2টা কোশ্চিনের সমাধান গত পর্বের ভিডিওতে কিন্তু করেছিলাম। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, আবারও বলতেছি আপনি ভিডিওটি দেখে আসুন, আপনার অনেক উপকার হবে। তাহলে আমরা যদি যেহেতু এখানে খাজাং আছে, অর্থাৎ খাজাং হাগো সিপন্তে, অর্থাৎ সব থেকে বেশি করতে চাওয়ার কাজ কোনটি সেই বিষয়টা সম্পর্কে আমাদের এখানে জানতে চেয়েছে। এখানে মূলত ছুটির দিনে কোন কাজটা করতে চাই সেই সম্পর্কে একটি গ্রাফ দেওয়া আছে। এই যে এখানে মূলত যে পয়েন্ট নাম্বারগুলো দিয়েছে সেগুলো হচ্ছে পার্সেন্টেজে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 28.8%, আর একটা 20.6%, আর হচ্ছে 11.4, 14.1, 10.8, 14.3, এবং এই যে এগুলো হচ্ছে এইখানে কিন্তু কয়টা মোড দেওয়া আছে 1 2 3 4 5, অর্থাৎ 5টা অপশন দেওয়া আছে। 5টা ভ্রমণের বা 5টা কাজ করতে চাই এমন বিষয় সম্পর্কে বর্ণনা দিয়েছে। আর আমাদের যদি অপশনগুলো খেয়াল করি তাহলে দেখব যে এখানে আমাদের 4টা সম্পর্কে দেওয়া আছে। আর এই বিষয় সম্পর্কে আমি বলেছিলাম যেহেতু আমাদের এখানে সব থেকে বেশিটা জানতে চেয়েছে, আমরা যদি পার্সেন্টেজের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 28.8% যেটা সেই হ্যাং অর্থাৎ ভ্রমণ করতে চাওয়াটা ওদের সব থেকে বেশি, অর্থাৎ শ্রমিকরা ছুটির দিনে সব থেকে বেশি চায় যে ভ্রমণ করতে চাবে।
তো এই অপশনটা আমাদের রয়েছে মূলত 2 নম্বর অপশনে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 2, ইয়ো হ্যাঙ্গুল খানুন খত। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আবারও দেখাবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।